এখানে আসো শুনে যাও। খুব সুন্দর। হ্যালো গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে অনেক দিন পর। তো কাকা বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল, তো ভাবলাম চিংড়ি মাছগুলো দেখে খুব লোভ হচ্ছিল। তো তারপরে মনে মনে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে চলো চিংড়ির চপ বানানো যাক। তো হাতের কাছে সেরকম বেশি কিছু ছিল না, তো চিংড়ি মাছগুলো কাকি এর মধ্যে নিয়ে নিল। আমার কাকিমাই করছিল রেসিপিটা আমার, কিন্তু কাকিমা রান্না করে দিচ্ছিল, যেহেতু বাবার বাড়ি গেলে একটু আদর যত্ন পেতেই হয়। তো চিংড়ি মাছগুলো প্লেটে নিয়ে এখন এর মধ্যে নুন দিয়ে দিল। তারপর চিংড়ি মাছগুলোকে নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ওখানে দেখতে পাচ্ছ লেবুর রস আর আছে, মানে অর্ধেকটা লেবু রয়েছে আর রয়েছে গোলমরিচ গুঁড়ো। এখন লেবুর রস আর গোলমরিচগুলোকে খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিক্স করে নেবে, যেহেতু গোলমরিচটা কাকি বাড়িতেই নিজে নিজেই বেটেছে। এখন অর্ধেকটা লেবুর রস, লেবুর রসের পুরোটাই রস এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলোকে এক সাইডে রেখে দিলাম, আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে আর নিয়েছি একটা ডিম আর বাটি, যেহেতু একটা ডিম লাগবে এর জন্য। তো কাকি এখানে গ্যাসটা জ্বালিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দিল। আমাদের বাড়িতে অনেক লোক, তো সেই জন্য কড়াইটা একটু বড়। তো এখন এর মধ্যে এই একটা ডিম ফাটিয়ে নেবে বাটিটার মধ্যে, কর্নফ্লাওয়ারটা পাশে সরিয়ে রাখলো। তারপরে ডিমটাকে খুব ভালোভাবে কাকি বাটির মধ্যে ফেটিয়ে নিল। ডিমটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে, যেহেতু অল্প কটা চিংড়ি মাছ সেই জন্য একটা ডিমই যথেষ্ট। তো ডিমটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে, এখন এটাকেও এক সাইডে রেখে দেবো। এখন এই চিংড়ি মাছগুলোকে একটা একটা করে ডিমের মধ্যে দেব আর কর্নফ্লাওয়ারের মধ্যে দেব। তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ইউজ করতে পারো, যাদের বাড়িতে কর্নফ্লাওয়ারটা ধরো নেই হাতের কাছে, তারা ময়দাটাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার নয়। তো এখন কাকির মধ্যে একটা একটা করে সব মেশাচ্ছে আর থালার পাশে রেখে দিচ্ছে। কড়াইতে তেল গরমও হয়ে গেছে, এখন এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে খুব সাবধানে ছেড়ে দিচ্ছে। তো এটাকে কম আঁচে অনেক বেশি সময় নিয়ে এটাকে ভাজতে হবে, যেহেতু চিংড়ি মাছ ভিতরটাও সেদ্ধ হতে হবে। একটু সময় নিয়ে ভাজলেই দেখবেন খুব সুন্দর ক্রিস্পি আর ভিতরটাও সুন্দর হয়েছে। তো চলো এখন এটাকে সুন্দরভাবে আমরা ভেজে নিই। তো এদিকে চিংড়ি মাছের এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একটু কাকিমা উল্টে দিচ্ছে যাতে ওপিঠটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। দু পিঠই খুব, দেখেছো মানে তেলের বুদবুদটা দেখেই বুঝতে হবে যে আমি আঁচটা কত কম কম রেখেছি। একদম খুব কম আঁচে, একদম মিডিয়াম আঁচে, মিডিয়াম না একদম লো হিটে এটাকে ভাজতে হবে, যাতে ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সব চিংড়ি মাছ একটা প্লেটে তুলে নেব। তারপর আমার বাবাকে দিয়ে টেস্ট করাবো, বলবো বাবা কেমন হয়েছে। তো চলো এখন চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে। দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে,
জানি না এখন খেতে কী হবে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাশে ডিমের বাটিতে এখনও ডিম রয়েই গেছে। আর আমার বোন পিছনে দাঁড়িয়ে বলছে, কাকিমা আমাকে ডিমটা ভেজে দাও। আর আমি শুধু মনে মনে ভাবছি চিংড়ির চপটা কেমন হয়েছে, খেতে কি বাজে হয়েছে কি ভালো হয়েছে। আমি এই টেনশনে মরছি, আরও ডিম ভাজা খাবে। তো চলো এখন নিয়ে যাই বাবার কাছে। তো আমি বাবাকে বললাম, বাবা ঘরে এসো। হ্যাঁ, কারণ বাইরে একজন লোক এসেছিলো বাবার সাথে কথা বলতে। তো যেহেতু সবার সামনে ওটা দেওয়া যায় না, তাই বাবাকে ঘরেই ডেকে নিয়ে এলাম। আর এখানে আমার বোনও চলে এসেছে। ও একটা তুলে খেতে গেছে, ওর হাতে গরম লেগেছে, ও আবার রেখে দিয়েছে। বলছে ঠান্ডা হোক একটু, তারপরে খাবো। তো আগেই না খেয়েই বলছে ভালো হয়েছে, তার মানে বুঝতে পারছো বাবা কত সুন্দর হয়েছে। তো দৌড়ে বাড়ি চলে গেল। আর এখানে আমার বাবাও এসে গেছে। খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখো, খাও খাও খাও। ভিতরে সেদ্ধ হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর।